বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বরাবরই উত্তাল। কিন্তু যদি একদিন দেখা যায় আওয়ামী লীগের ওবায়দুল কাদের এবং বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক মঞ্চে দাঁড়িয়ে কথা বলছেন, তাহলে সেটি হবে এক অদ্ভুতপূর্ব দৃশ্য। আর যদি সেই মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকেন, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত। এক পাশে শেখ হাসিনার অনুগত ওবায়দুল কাদের, অন্য পাশে তারেক রহমানের নেতৃত্বে থাকা মির্জা ফখরুল। এ দৃশ্য বাংলাদেশের সাধারণ জনগণের কাছে প্রায় অবিশ্বাস্য। বাংলাদেশের রাজনীতিতে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সমঝোতার সম্ভাবনা নিয়ে নানা মহলে জোর আলোচনা ও গুঞ্জন চলছে। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছেন, এবার কি সত্যি শেখ হাসিনা এবং খালেদা জিয়ার নেতৃত্বে দুই দল একসঙ্গে কোনো উদ্যোগ নিতে যাচ্ছে? গুঞ্জনের পেছনের কারণ হচ্ছে সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে বারবার বলা হচ্ছে -2 বলে রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে। সম্প্রতি আওয়ামী লীগ এবং বিএনপির বড় নেতার গোপন বৈঠক করেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে, যেটা তাদের রাজনৈতিক কৌশল, যেখানে জাতীয় স্বার্থে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়েও কথা শোনা যাচ্ছে। এদিকে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমানের মধ্যে যোগাযোগের বিষয়টি গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশ বলছে, বৈশ্বিক পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ সংকট দুই দলকে সমঝোতার পথে ঠেলে দিচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক মন্দা, আন্তর্জাতিক চাপ এবং জনগণের মধ্যে হতাশার কারণে আওয়ামী লীগ ও বিএনপি তাদের কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে। তবে সমঝোতার বিষয়টি নিয়ে সংশয়ও কম নয়। অনেকে এটিকে সময়ের দাবিতে নাটকীয় কৌশল হিসেবে দেখছেন। এক বিশ্লেষক বললেন, বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। যদি জাতীয় সংকট বা আন্তর্জাতিক চাপ তাদের একসঙ্গে কাজ করতে বাধ্য করে, তাহলে এতে অবাক হওয়ার কিছু নেই। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, ঢাকার বাইরে একটি গোপন স্থানে আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতাদের একটি বৈঠক হয়েছে, যেখানে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীরা এবং বিএনপির প্রতিনিধি দল মুখোমুখি বসেছেন। এই বৈঠকে দুই দলের তরুণ নেতৃত্ব সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমানের মতামতের ভিত্তিতে হয়েছে। বৈঠকের প্রধান এজেন্ডা ছিল দেশের আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে একযোগে কাজ করার সম্ভাব্যতা। এদিকে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠেও পরিবর্তন দেখা যাচ্ছে। দেশের জন্য আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি একসঙ্গে হওয়ার কথা শোনা যাচ্ছে, যা জনমনে কৌতূহল তৈরি করেছে। কেউ বলছেন এটি জাতীয় ঐক্যের প্রচেষ্টা, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক মঞ্চে নিজেদের অবস্থান শক্ত করার একটি কৌশল। গণমানুষের মধ্যে এই গুঞ্জন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ আশা করছেন এই সমঝোতা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। কেউ বলছে ইউনূস সরকার দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে পরিকল্পনা করছে সেটি আর সম্ভব হবে না। যদি এই সমঝোতা বাস্তবায়িত হয়, তবে দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। রাজনৈতিক সংঘাত কমে গিয়ে উন্নয়নমুখী একটি পরিবেশ সৃষ্টি হতে পারে। ওবায়দুল কাদের এবং মির্জা ফখরুলের নেতৃত্বে মাঠের রাজনীতি হয়তো আরও শালীন এবং সুসংগঠিত হবে। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমানের ভবিষ্যৎ দৃষ্টির নতুন প্রজন্মকে রাজনীতিতে আরও আস্থাশীল করে তুলতে পারে। তবে এও সত্য, যদি এটি শুধুমাত্র সময় ক্ষেপণের কৌশল হয়, তাহলে জনগণের আস্থা আরও ভেঙে পড়বে। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দীর্ঘদিনের বৈরতার ইতিহাস ভুলে গিয়ে একটি কার্যকর ঐক্য গড়ে তোলা সহজ হবে না। রাজনৈতিক বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য সমঝোতা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় আনতে পারে। এটি যদি বাস্তবায়িত হয়, তাহলে দেশের জন্য একটি ইতিবাচক অধ্যায় শুরু হতে পারে। তবে এই গুঞ্জন এবং বাস্তবতার মধ্যে পার্থক্য কতটুকু, সেটি সময়ই বলে দেবে।